সাতটি কারণে আপনার রোজা ভেঙে যাবে, সাবধান। এই সাতটি কারণ আপনাকে জেনে নিতে হবে, যেই কারণগুলো হলে যে পরে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। আপনি কষ্ট করে রোজা রাখলেন কিন্তু আপনার রোজা হবে না। এই সাতটি কারণ থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকতে হবে। এক নম্বরে, কোনো কিছু খাবার গ্রহণ করা, ইচ্ছাকৃত হোক, যদি আপনি এই খাবার গ্রহণ করেন তবে আপনার রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃত ভুলে কিছু খেয়ে ফেললে মনে হওয়া মাত্র থেমে যেতে হবে, আর খাওয়া যাবে না, তাইলে রোজা হবে। দুই নম্বরে, পানাহারের স্থলাভিষিক্ত যদি কোনো কিছু কেউ খায়, যেমন কেউ যদি নাক দিয়ে নল দিয়ে কিছু পেটে প্রবেশ করায়, অথবা কেউ যদি স্যালাইনের মাধ্যমে রগের মধ্যে স্যালাইন দিয়ে বা ভিটামিন জাতীয় কোনো খাবার ভিটামিন যদি তার শরীরের মধ্যে পুশ করে, যেটা শরীরের শক্তি যোগায়, খাবারের কাজ করে, দুর্বলতা কাটিয়ে দেয়, এমন কিছু খেলেও কিন্তু দুই নম্বরে তার রোজা, এমন কিছু তার শরীরের মধ্যে প্রবেশ করলে তার রোজা ভেঙে যাবে। তিন নম্বরে, রক্ত দেওয়া। এটা ফোকায়ে কেরামদের মতে রক্ত দিলে রোজা ভেঙে যায়, তবে যদি কোনো ইমার্জেন্সি কেউ দেওয়াই লাগে তাহলে রক্ত দিতে পারবে, রোজাটা সে পরে কাজা আদায় করে নেবে। এটা হিজামা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিঙ্গা লাগানো, এটা ফোকায়ে কেরামরা বলেছেন যে রমজান মাসে রোজা অবস্থায় শিঙ্গা লাগালে, রক্ত বের করলে যেমনি রোজা ভেঙে যাবে, ঠিক কাউকে রক্ত দিলেও কিন্তু রোজা ভেঙে যাবে। তবে হ্যাঁ, ইমার্জেন্সি কারো প্রয়োজন হলে সে রক্ত দিবে, সেটাই করলাম, এবং পরবর্তীতে সেই রোজার ওই একটি রোজার কাফারা সে আদায় করে নেবে। কারণ রক্ত দিলে পরে তার শরীর কিন্তু দুর্বল হয়ে যায় এবং প্রাণনাশেরও হুমকি থাকতে পারে। চার নম্বরে, যেটা ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ গলার মধ্যে হাত ঢুকিয়ে পেট কচলিয়ে যদি বমি আনে তার রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি কারো বমি আসে তাহলে কিন্তু তার রোজার কোনো সমস্যা হবে না। অনিচ্ছাকৃত রোজা করলে আপনার তার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে 5 নম্বরে যেটা হলো সেটা হলো মা বোনদের হায়েজ এবং নেফাসের রক্ত বের হওয়ার কারণে তাদের রোজা কবুল হবে না। ওই অবস্থা রোজাগুলো, যে কয়টা রোজা ভাঙা যাবে, রমজানের পরে কাজা আদায় করে নেবে। হায়েজ নেফাস অবস্থায় রোজা কবুল হবে না, রোজা হবে না, ওই সময় রোজা না রাখাই উত্তম। রোজা ভঙ্গের কারণ এইটা, রোজা অবস্থায় যদি হায়েজ নেফাস চলে আসে রোজা ভেঙে যাবে। 6 নম্বরে, সহবাসের কারণে রোজা ভেঙে যাবে। দিনের বেলা রমজান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী যদি সহবাস করে তাহলেও কিন্তু তাদের রোজা ভেঙে যাবে, রোজা কিন্তু হবে না। শুধু রোজা ভাঙবেই না, মারাত্মক জরিমানা, গোলাম আজাদ করতে হবে। তা না হলে 2 মাস টানা রোজা রাখতে হবে, গ্যাপ দিলে হবে না। তা না হলে 7 জন মিসকিনকে খাবার কাফারা দিতে হবে। এক অর্ধশা খাবার, 1 কেজি 666 গ্রাম আটা চালের দাম বা খাবার তাদেরকে পরিশোধ করতে হবে। 7 নম্বরে, হস্তমৈথুনের কারণে যদি কেউ বীর্যপাত ঘটায় তারও কিন্তু রোজা ভেঙে যাবে। এই 7টি কারণের কোনো একটি কারণ যদি কারো ঘটে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। সহবাস করলে কিংবা হস্তমৈথুন করলেও কিন্তু তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত কোনো কিছু পানাহার করলে, কোনো কিছু খেলে বা খাওয়ার স্থলাভিষিক্ত কোনো কিছু তার শরীরের মধ্যে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। এবং শিঙ্গা লাগালে বা ওই জাতীয় রক্ত প্রবাহিত করলে এবং বমি করলে ইচ্ছাকৃতভাবে রোজা কিন্তু ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রোজা ভঙ্গের কারণ থেকে সতর্ক থাকার এবং এগুলি বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।